হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের সর্ষে ইলিশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন কম বাঙালি কিন্তু আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 5 পিস ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সরিষার তেল। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো সমস্ত মাছগুলোর গায়ে এভাবে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। তো আমি একে একে সব মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবার 20 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সরিষা আর নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ সরিষা। এবার একটু হালকা করে ঘুরিয়ে নিতে হবে। ঘোরানো কমপ্লিট। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন স্মুথ পেস্ট রেডি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। আর এইভাবে ছেঁকে রান্না করলে কিন্তু একদম তেতো হবে না। আর যাদের গ্যাসের প্রবলেম থাকে এভাবে দিলে একদম গ্যাস হবে না। তো পেস্ট আমার রেডি। এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে গুলে রেখে দেব। আর এভাবে করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। আর ডিরেক্ট কড়াইতে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পেস্ট রেডি। এবার আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সরিষার তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার ফোড়নটাকে 40 থেকে 50 সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কিন্তু। এবার এর মধ্যে আমি ওই লঙ্কা আর হলুদ গুঁড়োর মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো খুব ভালো করে এখানে আমার মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 বাটি জল ব্যবহার করেছি। এবার ঝোলটা ফুটে এলে ম্যারিনেট করা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটু আলতো হাতে এটাকে নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু যেহেতু কাঁচা মাছ ভেঙে যাওয়ার চান্স থাকবে। এবার এটাকে খুব ভালো মতো আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর আমি সরিষার মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর খুব আলতোভাবে মেশাবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই 1.5 চামচ। আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাবে। দিয়ে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইলিশ মাছে এভাবে দই সরিষা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদ খুব ভালো হয়। এবার সামান্য একটু লবণ আমি অ্যাড করছি, তবে লবণটা আপনারা পরে ব্যবহার করবেন, যেহেতু সরিষার মধ্যে লবণ আছে আর মাছে তো লবণ মাখিয়েছিলাম। এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 5টা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এরপর আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। তো দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসছে। তো একটু আলতো হাতে নেড়ে নিয়ে এবার এর মধ্যে উপর থেকে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আলতো করে নাড়িয়ে নিতে হবে। এরপর আমি ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। তো দেখুন সরিষা ইলিশ একদম রেডি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হবে। এবার এগুলোকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।